আবার ডাকবে হাসান হোসাইনকে, দিবে ঝান্ডা আর বলবে ডাকো তুমি তোমার ভাইদেরকে। কারা যুবক দুনিয়ায়? যৌবনের ভিতরে কারা? যৌবন অবস্থায় যেটা বিষয় ছিল ওইটা নিয়ে যারা আসছে ওদেরকে জমা করো। হাসান হোসাইন ঝান্ডা নিবে আর ডাকবে যুবকদেরকে। যখন ডাকা শেষ হবে তো আল্লাহ ঘোষণা দিবে হাসান হোসাইন আগে চলো, আর চলবে যুবক তার পিছে পিছে যাবে। সত্য এটাই, হাসান হোসাইন যে পুলসিরাতে উঠবে ওটা সুতার মতো চিকন, চুলের মতো চিকন হবে না, ওটা তলোয়ারের মতো ধার হবে না। ওটা তো হাসান হোসেন পাও রাখতে দেরি, শত লাইনের হাইওয়ে হতে দেরি হবে না, এটা হাইওয়ে হবে, হাইওয়ে। সত্য এটাই। মোমেন মুসলমান যখন পুলসিরাতে পা রাখবে ওটা চিকন হবে না, ওটা তরোয়ারের মতো দাঁড় হবে না, ওটা হাইওয়ে হবে, হাইওয়ে। তারপরে আল্লাহ ডাকবে বয়স্কদেরকে, ডাকবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, বলবে দুইজনের হাতে বয়স্ক উম্মতদের ঝান্ডা দিবে আর বলবে তোমরা এইবার দাড়ি পাখনা আলাদেরকে ডাকো। ওনারা আসছেন এই জন্যই যে সর্বশ্রেণীর মানুষের মাথার ভিতরে যেন এটা ঢোকে, দিলে যেন এই কথা বসে যে অস্তিত্ব আমার বিষয় না, আমার বিষয় হলো আমি কি নিয়ে আল্লাহর কাছে যাব। এটা বুঝানোর জন্যই উনি আসছেন, শুধু আসেন নাই, চলেও গেছেন। 1434 বছর হয়ে গেছে, চলে গেছেন দুনিয়ার থেকে। মিশন পুরা করছেন, 1.25 লক্ষ মডেল তৈরি করে রেখে গেছেন। সাহাবায়ে কেরাম 1.25 লক্ষ এমন মডেল যাদেরকে আল্লাহ কোরআনের ভিতরে 1500 মেডেল দিয়েছেন, 1500 আয়াত আছে যাদের সামনে কোরআনের ভিতরে। আল্লাহ ওই জমাতকে তৈরি করছেন। আল্লাহর রাসূল দেখায় গেছেন যেখানে সর্বশ্রেণীর লোক ছিল, পুরুষ তো পুরুষ ছিল, নারীও ছিল। এমন না শুধু পুরুষই কোরআন নামায় দেখায় দিছেন, না, নারীও কোরআন নামায় দেখায় দিছেন। খাওলা বিনতে সালাবা শুধু কোরআন নামান নয়, পুরা সূরা নামায় দেখায় দিছেন, সূরা মুজাদালা। খাওলা বিনতে সালাবার কারণে আসছে যে দরিদ্র গরিব মহিলা, গরিব, যার নাম কিয়ামত পর্যন্ত কেউ জানতো না যদি সেই কাহিনী না ঘটাইত, খাওলা বিনতে সালাবা। এই জন্য চলে যেতে হবে। আসেন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিজ্ঞা করি আজকে যে না, আর জীবন ওইভাবে কাটাবো না। আজকে সকালে যেইভাবে কাটছে, কসম খোদার কালকে সকালে আর এইভাবে কাটাবো না। কি ওয়াদা করতে পারেন? কে কে ওয়াদা করতে পারেন দেখি?